জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি যে পথে এগুতে চায় যুক্তরাষ্ট্র। এবারে ইসরায়েলিদের ছদ্মবেশী অভিযান দেখতে ফিলিস্তিনি শরণার্থী হলেও আসলে তারা ইসরায়েলি সেনা। জানিয়ে দিব গাজার যোদ্ধাদের ফাঁদে পড়ে 4 ইসরায়েলি সেনা খতম। আরও থাকবে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি যুদ্ধ বিমানকে ধাওয়া। সবশেষে জানাবো হামলা চালিয়ে গাজাকে বসবাসের অযোগ্য করা হয়েছে বলছে UNRWA। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি যে পথে এগুতে চায় যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বেশ কয়েকটি সংশোধনী সহ বহু স্তরীয় প্রস্তাবে সাড়া দেওয়ার পর যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে কাজ করছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, হামাসের দাবি করা পরিবর্তনগুলোর কয়েকটি সামান্য ও ছোটখাটো এবং সেগুলো নিয়ে কাজ করা যেতে পারে, কিন্তু অন্য কয়েকটি প্রেসিডেন্ট বাইডেনের দেওয়া বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত রূপরেখার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে সালিভান বলেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যুদ্ধবিরতি প্রস্তাবটি ইসরায়েলের একটি প্রস্তাব। সালিভান বৃহস্পতিবার বলেন, ইসরায়েলিরা এর পক্ষে রয়েছে। মিডল ইস্ট ইনস্টিটিউটের আরব উপদ্বীপ বিষয়ক কর্মসূচির পরিচালক জেরাল্ড ফেয়ারস্টেইন বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা কিছুটা বিভ্রান্তিকর ছিল। 3 ধাপের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রাথমিক পর্যায়ে যুদ্ধ বন্ধ, গাজা থেকে কয়েকজন পণবন্দীদের মুক্তি, ইসরায়েলের হাতে আটক কয়েকজন ফিলিস্তিনি বন্দীর মুক্তি, ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি, গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের তাদের বাড়িঘর ও আশেপাশে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। দ্বিতীয় ধাপে গাজায় পণবন্দীদের মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের বিনিময়ে সহিংসতা স্থায়ীভাবে অবসান ঘটানোর কথা বলা হয়েছে। চূড়ান্ত পর্যায়ে গাজা উপত্যকার জন্য একটি বহুবার্ষিক পুনর্গঠন পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। গাজার বেশিরভাগ অংশ ইসরায়েলি বোমা হামলায় বিধ্বস্ত হয়েছে। এই চুক্তির অধীনে গাজায় এখনও যে কোনো মৃত পণবন্দীদের দেহাবশেষ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা গাজা জুড়ে 45টি লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলের রাফা এলাকায় স্থল অভিযান ও বিমান হামলার পাশাপাশি গাজার মধ্যাঞ্চলে অভিযানের কথাও জানিয়েছে। সূত্র ভয়েস অব আমেরিকা। দেখতে ফিলিস্তিনি শরণার্থী, আসলে তারা ইসরায়েলি সেনা। ইসরায়েল চলতি সপ্তাহে গাজায় অভিযান চালিয়ে 4 জন জিম্মিকে উদ্ধার করে। এ ঘটনায় 274 জন ফিলিস্তিনি নিহত হন। ওই অভিযান নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি শরণার্থীর ছদ্মবেশে সেখানে আগে থেকেই অবস্থান করছিল। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর 2টি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ABC নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি শরণার্থীর ছদ্মবেশে জিম্মিদের বন্দী করে রাখা ভবনে ঢোকে ইসরায়েলের বিশেষ বাহিনীর সদস্যরা। ভবনগুলোর চারপাশে আগে থেকেই অবস্থান নিয়েছিল দ্রুধর্ষ এই বাহিনী। তারা ইসরায়েল ভূখণ্ডে অবস্থান করা কমান্ডারের কাছ থেকে কেবল গো শব্দটি শোনার অপেক্ষায় ছিল। পরে অভিযান চালানোর অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই নৃশংসভাবে হামলা করে তারা। ছদ্মবেশী শরণার্থীরা মুহূর্তেই রূপ নেয় ভয়ঙ্কর ঘাতকে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী শিনবেদ, প্রতিরক্ষা বাহিনী এবং সোয়াত সদস্যদের সমন্বয়ে গঠিত ইয়ামাম নামক বাহিনী এই উদ্ধার অভিযানে অংশ নেয়। ইসরায়েল এই অভিযানের নাম দিয়েছিল সামার শিটস। তবে অভিযানে গিয়ে নিহত হন ইসরায়েলি বাহিনীর সদস্য আর্নন জামোরা। পরে তার নামেই এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন আর্নন। ইসরায়েলি বাহিনীর ওই অভিযানে উদ্ধার হওয়া 4 জিম্মি হলেন আলমক মেজান, নোয়া আর গামানি, অ্যান্ড্রে কোজিলভ ও শিলোমি জিফ। গত বছরের 7 অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে তাদের অপহরণ করা হয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, জিম্মিদের উদ্ধার করা হয় নুসিরাত ও মধ্য গাজার 2টি ভিন্ন স্থান থেকে। 3 জন পুরুষ জিম্মিকে একই স্থান থেকে আর গামানিকে অন্য একটি স্থান থেকে মুক্ত করা হয়। উদ্ধারের পর ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেন, শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন জিম্মিরা, পাশাপাশি মানসিক নির্যাতনেও শিকার হয়েছেন তারা। ফিলিস্তিনের ভেতর ইসরায়েলি বাহিনী এমন নিবিড়ভাবে তাদের কার্যক্রম চালায় যে তাদের আলাদা করে চিনতে পারা খুব মুশকিল, কেননা তারা ফিলিস্তিনের মতোই অবিকল আরবি ভাষায় কথা বলে এবং তাদের চালচলনও অনুসরণ করে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
গাজাতেই এই অভিযান চালানো হয়েছে। ইসরায়েল হামাসের নজিরবিহীন হামলার পর গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে নেতানিয়াহুর বাহিনী। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলের হামলায় 37,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া 83,000-এর বেশি আহত হয়েছেন। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এদিকে গাজায় তীব্র হয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু লাশ। গাজার যোদ্ধাদের ফাঁদে পড়ে 4 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজায় আরও 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তাদের পরিচয় প্রকাশ করে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে বিষয়টিকে ফাঁদ হিসেবে ধরা হয়। নিহতরা হলেন মেজর তাল পশেবলিউস্কি শাউলভ, স্টাফ সার্জেন্ট এতিন কার্ল সোব্রান, সার্জেন্ট আলমোক শালম ও সার্জেন্ট ইয়ার লেভিন। শালম ও লেভিন প্রশিক্ষণার্থী ছিলেন। শাউলভ তাদের কোম্পানি কমান্ডার ছিলেন। আইডিএফ জানায় দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অভিযানে যায় সেনারা। তারা ভবনটি পর্যবেক্ষণে রাখে। সেখান থেকে হামাসের হামলার আশঙ্কা ছিল, তাই সরাসরি প্রবেশ না করে বোমা ছোড়া হয়। কিন্তু তাতে কোনো প্রতিক্রিয়া না পেয়ে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। 3 তলা ভবনটিতে প্রবেশের কিছুক্ষণের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ হয়। ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়েন কয়েকজন সেনা। এ ঘটনাকে ফাঁদ হিসেবে দেখছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি ভবনটিতে হামাসের সুড়ঙ্গ থাকার প্রমাণ মিলেছে। এর মানে এখানে হামাস যোদ্ধারা ছিল। আইডিএফ আরও জানায় নিহত 4 সেনা ছাড়াও আরও 7 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর 299 সেনা হারালো ইসরায়েল। বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি যুদ্ধ বিমানকে ধাওয়া। গাজায় রক্তাক্ত অভিযান চালিয়ে 4 জিম্মিকে উদ্ধারের মধ্যেই ভয়ঙ্কর খবর পেয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমানকে ধাওয়া করেছে লেবাননের যোদ্ধাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র ও ইউরোপের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান থেকে গাজায় বোমা ফেলা হচ্ছে। এতে সেখানকার স্থাপনা বালুর ডিবির মতো গড়িয়ে পড়ছে। সেই যুদ্ধ বিমানই তাড়া খেল। বলা হচ্ছে গাজা যুদ্ধ শুরুর পর এবারই প্রথমবারের মতো এ ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি যুদ্ধ বিমানের দিকে প্রথমবারের মতো বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। রোববার দক্ষিণ লেবাননের আকাশে ওড়া এমন একটি ইসরায়েলি যুদ্ধ বিমানকে ক্ষেপণাস্ত্র দিয়ে এমন ধাওয়া দেয় প্রতিরোধ যোদ্ধা দলটির একটি ইউনিট। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, হিজবুল্লাহ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ধাওয়ার মুখে পড়লেও কোনো গুরুতর হুমকির মুখে পড়েনি ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি। গত বছরের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধ শুরুর পর এবারই প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হলো। ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিছুক্ষণ পরই উপকূলীয় শহর টায়ারের কাছে ড্রোন হামলার মাধ্যমে হিজবুল্লাহর পুরো দলটিকে হত্যা করা হয় বলে দাবি করেছে আইডিএফ। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধা দলটি। গাজা যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করে আসছে। হিজবুল্লাহ বলছে ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা দল হামাসের সমর্থনে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করছে। এসব পাল্টাপাল্টি হামলায় দুপক্ষের বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা চালিয়ে গাজাকে বসবাসের অযোগ্য করা হয়েছে। ইউএনআরডব্লিউএ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় লাগাতার হামলা চালিয়ে বসবাসেরই অযোগ্য করে ফেলা হয়েছে বলে জানিয়েছে দেশটিতে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। টানা 8 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হামলার লক্ষ্যবস্তু হয়েছে হাসপাতালও। গাজার স্বাস্থ্য ব্যবস্থাও ইতোমধ্যে ভেঙে পড়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে উপকূলীয় গাজা উপত্যকা একসময় প্রাণবন্ত শহর ছিল বলে মন্তব্য করেছেন ইউএনআরডব্লিউএ এর প্রধান ফিলিপ লাজারিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এই বার্তা দেওয়ার পাশাপাশি গাজার উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞের ভিডিও ফুটেজও পোস্ট করেছেন তিনি। ফিলিপ লাজারিনি বলেছেন, সীমাহীন ধ্বংসযজ্ঞ এবং জনশূন্যতার মাধ্যমে গাজাকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত 30 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের 7 অক্টোবর থেকে ভূখণ্ডটিতে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 37,232 জনে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আরও 85,037 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখন ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন